মাদ্রাসা শিক্ষা খাতে 500 কোটি টাকা বাজেট কমিয়ে দেওয়া। আমরা বিস্মিত হয়েছি যে আমরা দীর্ঘদিন যে সমালোচনা করে আসলাম ফ্যাসিস্ট রেজিমের, কালো টাকা সাদা করার যে সুযোগ, তার যেই যুক্তি দেন না কেন, এভাবেই কালো টাকাকে সাদা করার সুযোগ দেওয়ার মধ্য দিয়ে মূলত দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা, চুরি এবং অর্থনৈতিক দিক থেকে অর্থনীতিকে ধ্বংস করার জন্য যারা ভূমিকা পালন করছেন তাদেরকে উৎসাহিত করা হচ্ছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য। তাহলে তো অর্থনৈতিক প্রবাহের জন্য যদি কালো টাকা সাদা করতে হয়, তাহলে তো যারা ট্যাক্স দিচ্ছেন, যারা বৈধ ইনকাম করছেন, যারা কোনো ইনকামই অপ্রদর্শিত রাখছেন না, রাষ্ট্রের প্রতি, দেশের প্রতি, জনগণের প্রতি দায়িত্ব পালনের জন্য, তারা অনুৎসাহিত হবে এবং বাংলাদেশের সামগ্রিক অর্থ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত। অপ্রদর্শিত রাখার মূলত একটা বৈধতা দেওয়ার মধ্য দিয়ে ট্যাক্স পেয়ার যারা, তাদেরকে অনুৎসাহিত করা হচ্ছে। এটা গ্রহণযোগ্য হতে পারে না, এটা অনৈতিক। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই ধরনের অনৈতিক কোনো প্রস্তাবনা, এটা অগ্রহণযোগ্য। এখান থেকে ফিরে আসা উচিত আমাদের। মাদ্রাসা শিক্ষা খাতে বাজেট ছিল যেটি, সেখান থেকে 500 কোটি টাকা বাজেট কমিয়ে দেওয়া হয়েছে। 2000 কোটি টাকা ছিল, সেখান থেকে 500 কোটি টাকা বাজেট কমিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটি খাত নিয়ে যদি আমরা বিশ্লেষণ করি, প্রতিটি খাত, তাহলে বাজেট যেসব খাতে বাজেট আমরা দিয়েছি, আমরা দেখেছি 1-2টি মন্ত্রণালয়ের বাজেট 450 কোটি টাকা একটি মন্ত্রণালয়ের বাজেট, 850 কোটি টাকা আরেকটি মন্ত্রণালয়ের বাজেট। তাহলে তো এই বাজেট যেটা বরাদ্দ দেওয়া হয়েছে, এই বরাদ্দগুলোর কত পার্সেন্ট জনগণের জন্য, কত পার্সেন্ট অবকাঠামোগত, কত পার্সেন্ট ইন্টারনাল ম্যানেজমেন্টের খরচ, এবং কত পার্সেন্ট আসলে সার্বিকভাবে উন্নয়নের জন্য, এইসব বিষয়গুলো বাজেটে আরও ক্লিয়ার করা উচিত।